আজকে একটু অন্যরকমভাবে ডিমটা রান্না করব। পটল ভেজে নিলাম ও দুটো ক্যাপসিকাম ভেজে নিলাম। ডিমটার আলু ভাজি দিয়ে তারপরে আস্তে আস্তে ডিম ভুনা করে নিব, মাখা মাখা ঝোল হবে। অনেক সময় বড় বড় আলু দিলে অনেকে খেতে চায় না, তাই আমি আজকে আলুগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে ডিম রান্না করলাম। ডিমগুলো প্রথমে ভেজে নিব, তারপরে এখানে এই ডিমগুলো ওঠানোর পর আলুটাও তেলের মধ্যে ভেজে নিব। ডিমগুলো একদম লাল টুকটুকে করে ভাজবো, তাহলে খুবই সুন্দর লাগবে দেখতে। তরকারিটার কালারও দারুণ আসবে। ডিম না ভেজে রান্না করলে একটু ভালো লাগে না, তাই তো সিদ্ধ করার পরে ডিম ভেজে নিলাম। অনেকে তেল ছিটে আসার ভয়ে ডিম ভাজে না, কিন্তু ওই ডিম খেতে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। আলুগুলো খুব ভালোভাবে তেলে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ ও এক এক মশলা দিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখুন, সবাই ভালো থাকবেন ও দোয়া করবেন। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন ও কমেন্ট করবেন প্লিজ। আজকে যেহেতু আলুগুলো চিকন করে কেটে ভেজে নিয়েছি মাছের মতো করে, তাই তো আজকে এই আলুর মধ্যে কোনো গরম মশলা অ্যাড করব না। শুধুমাত্র একটু নামানোর আগ দিয়ে জিরার ফাঁকে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে তারপরে ডিমটা নামিয়ে ফেলবো। আগে কিন্তু মশলাটা দুবার কষিয়ে নিয়েছি, কিন্তু ভিডিও বড় হওয়ার কারণে একবারেরটাই দেখালাম। রান্নার মজাই হচ্ছে কষানোতে। যত বেশি মশলাটা কষাবেন তত বেশি মজা লাগবে। আর আমি রান্না করার সময় গরম পানি ইউজ করি। দিয়ে দিলাম জিরার ফাঁকি, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি। এখন 2-3টে বলক আসলেই নামিয়ে ফেলবো। ঝটপট রান্নার জন্য এই রেসিপিটা আপনারা শেয়ার করতে পারেন। আমার রান্না অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ফাইনাল লুকটা দেখুন কত অসাধারণ হয়েছে।